ওকে, লাস্ট ভিডিওতে আমরা কি করছিলাম, আমরা একটা ডিজিটাল ক্লক ক্রিয়েট করছিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং মাঝে মধ্যে এরকম ছোটোখাটো জিনিসগুলো দেখালে আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে, যার কারণে এগুলো দেখানো। তো ডিজিটাল ক্লক একদম সিম্পল কয়েকটা লাইনের মধ্যেই করা যায়, দুই একটা লাইনের মধ্যেই একটা ডিজিটাল ক্লক তৈরি করা যায়। তো আমি ওইটাই দেখালাম আপনাদের কিভাবে এটা তৈরি করা হয়। দেন আমরা এখন কি করব, আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে একটা ড্রপ ডাউন মেনিউ ক্রিয়েট করা হয়। দ্যাটস মিন একটা অপশন মেনিউ কিভাবে ক্রিয়েট করা হয়। অপশন মেনিউ ক্রিয়েট করা একদম সিম্পল একটা কাজ, টেকে ইন্টারে। তো ওই সিম্পল কাজটাই আমি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। ওকে, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা অপশন মেনিউ তৈরি করতে হবে। তো তার জন্য আমি জাস্ট এখানে একটা ভেরিয়েবল নিতেছি, ড্রপ আন্ডারস্কোর মেনিউ। দেন এখানে আমাদের বলতে হবে যে অপশন মেনিউ, অপশন মেনিউ। ওকে, এবং এটার ভিতরে আমাদের কয়েকটা জিনিস দিতে হবে, যেমন কি আছে, মাস্টার ভেরিয়েবল এখানে শো করতেছে, কিন্তু এখানে সব কিছু দেখাচ্ছে যে এই অপশন মেনুর ভিতরে কি কি থাকবে। মাস্টার ভেরিয়েবল, ভ্যালিউ, ভ্যালিউজ, কিওয়ার্ডস। তো এই জিনিসগুলো দিতে হবে আমাদের। তো আমাদের এতগুলো দিতে হবে না, আমি জাস্ট কোথায় হবে এই ড্রপ ডাউন মেনিউটা বা অপশন মেনিউটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি যে রুট। দেন আমরা যখন চেকবক্স নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা দেখছি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ওই ভেরিয়েবল থেকে আমরা এই অপশন মেনিউর ডাটাটা গেট করতে পারতেছিলাম এবং সেট করতে পারতেছিলাম। ওকে, তো সেম কাজ এখানেও হবে, আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে এখানে। তো আমি জাস্ট এখানে বলতেছি যে টেক্সট var, ওকে, টেক্সট var। দেন আমাদের কি দিতে হবে, ভ্যালিউ দিতে হবে। ওকে, তো ভ্যালিউ আমি চাইলে এইভাবে ডিরেক্ট এইভাবে দিয়ে দিতে পারি, যেমন আলফিন। দেন থাকবে কি, আমি এখানে জাস্ট বলতেছি ক্লেভার কোড, এবং এখানে আমি বলতেছি যে ক্লেভার রেঞ্জ। ওকে, দ্যাটস ইট। এই তিনটা ভ্যালিউ আমি এখানে দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই টেক্সট ভারটা এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি জাস্ট এখানে বলতেছি যে টেক্সট var ইজ ইকুয়াল, আমরা কি করব, আমরা স্ট্রিং বার নিব এখানে, স্ট্রিং বার, স্ট্রিং বার। ওকে, তো এখন এই ড্রপ ডাউন মেনুটা কি করতে হবে, আমাকে আমার ডিসপ্লেতে গ্রিড অথবা প্যাকের মাধ্যমে সেট আপ করতে হবে, ডিসপ্লেতে শো করাতে হবে। তো তার জন্য আমি জাস্ট এখানে সিম্পলি এটাকে প্যাক দিয়ে দিই, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যেতেছে। এখানে আমরা বড় ধরনের কোনো প্রজেক্ট করলে তখন আমরা গ্রিড ইউজ করব, সমস্যা নেই। ওকে, তো এতটুকু কাজ শেষ। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি শো করবে, আমাদের এখানে একটা ডিসপ্লে আসছে, এবং এই ডিসপ্লেতে এখানে যখন আমি এই মেনুতে যখন আমি ক্লিক করতেছি তখন আমার এই অপশনগুলো শো করতেছে, আলফিন, ক্লেভার কোড, দেন ক্লেভার রেঞ্জ, এই জিনিসগুলো শো করতেছে, তিনটা ভ্যালিউ এখানে শো করতেছে। ওকে, তো এখানে একটা প্রবলেম আছে যে আমি যখন ক্লিক করতেছি তখনই এই ইয়েগুলো অপশনগুলো শো করতেছে। তো আমি এখানে ডিফল্ট ভ্যালিউ কিভাবে সেট আপ করবো এখানে, এটা হচ্ছে প্রবলেম। তো আমি তার আগে একটা কাজ করি, আমাদের এখানে ডিসপ্লের একটা জিওমেট্রিক দিয়ে দিই, জিওমেট্রি। তো আমি রো ডট জিওমেট্রি, দেন আমি এখানে 600 দিয়ে দিলাম, এখন দেখতে ভালো লাগবে। ওকে, তো আমি যখন এখানে ক্লিক করব তখন কি হচ্ছে, এখানে আমাদের অপশনগুলো শো করতেছে। তো আমি চাচ্ছি যে একটা ডিফল্ট একটা ভ্যালিউ এখানে সেট করে দেওয়ার জন্য। তো আমরা চেকবক্সের ক্ষেত্রেও দেখছি, এলাম এর আগে এই জিনিসটা দেখিয়েছি আমি আপনাদেরকে, যে আমরা যদি এখন টেক্সট var ডট সেট ফাংশনটা ইউজ করি এবং এই সেট ফাংশনের মাধ্যমে আমি এখানে বলতে দিতে পারবো যে আলফিন এটা ডিফল্ট হিসেবে থাকবে। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে এখানে দেখুন, এখানে আলফিন দেখাচ্ছে ডিফল্ট হিসেবে, এবং বাকিগুলো আমরা সিলেক্ট করলে এখানে চলে আসতেছে। ওকে, তো এখন এই আমাদের মেইন কাজ হচ্ছে যে এখান থেকে ডাটা আমরা কিভাবে নেব, কিভাবে ডাটা আমরা এখান থেকে গেট করব।
তো সেটা করার জন্য আমি যদি একটু আমাদের টার্মিনালে দেখি আগে প্রথমে শো হয় কিনা। তো আমি যদি বলি এখানে যে প্রিন্ট টেক্সট var ডট get এই ফাংশনটা ইউজ করলাম আমি এখানে, দেন এটাকে রান করলাম। এবং দেখুন রান করার সাথে সাথে যেহেতু আলফিন আমাদের ডিফল্ট ভ্যালিউ বা ডিফল্ট অপশন হিসেবে সেট করা ছিল, যার কারণে এখানে টার্মিনালে কি করতেছে, আমার এখানে আলফিন শো করতেছে। আমি যখন এখান থেকে ক্লেভার কোড সিলেক্ট করব, যদি ক্লেভার কোড সিলেক্ট করে আমি এটাকে রান করতাম, তাহলে কি হইতো, এখানে ক্লেভার কোডই চলে আসতো। তো এগুলো ডাইনামিকলি কিভাবে করব আমি, এই যে প্রথম শুধু একটা সিলেক্ট আছে যার কারণে এখানে একটাই আসতেছে, আলফিনে আসতেছে, বাকিগুলো যখন সিলেক্ট করতেছি সেগুলো প্রিন্ট করতেছে না বা শো করতেছে না। তো সেটা কিভাবে করব, সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো ওই ফাংশনের মাধ্যমে আমরা ডাইনামিক্যালি করব। তারপর আমরা এখন কি করব, এখন একটা বাটন ক্রিয়েট করব, btn is equal বাটন, দেন এটা রুটে হবে এবং এটার একটা টেক্সট থাকবে, টেক্সট ইজ ইকুয়াল, আমি এখানে বলতেছি শো রেজাল্ট। দেন এখানে কি হবে, এখানে একটা কমান্ড হবে, তো আমি এখানে জাস্ট কমান্ড ইজ ইকুয়াল আমি জাস্ট বলতেছি শো, দেন বাটনটা কি করব, btn ডট প্যাক, ওকে দ্যাটস ইট। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটি ফাংশন এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি জাস্ট এখানে বলতেছি যে ডেফ শো, যেহেতু আমরা বাটনের মধ্যে কমান্ডে শো দিয়েছি, তো আমি আমার সেমই রাখতে হবে এখানে, ওকে। তো আমি এখানে জাস্ট একটা শো নামে একটা ফাংশন এখানে ক্রিয়েট করলাম এবং এখানে আমি কি করব, আমাদের যেই ভ্যালিউটা আমি অপশন থেকে পাইতেছি ওই ভ্যালিউটা আমি এখানে গেট করব। তো আমি জাস্ট বলতেছি সিলেক্টেড ইজ ইকুয়াল টেক্সট var ডট গেট, ওকে দ্যাটস মিন এইটাতে এখন আমার কি আছে, আমার কারেন্ট ভ্যালিউটা আছে। তো আমি এখন কি করতে পারবো, আমি এখন জাস্ট যদি বলি যে লেভেল, আমাদের যে লেভেল আছে ওই লেভেল দিয়ে যদি আমি বলি যে, আচ্ছা এখানে কি ইউজ করছিলাম, ড্রপ ডাউন লেভেল, ওকে এক মিনিট, আমরা তো শুধু শো করতে চাইতেছি। তো আমি এখানে জাস্ট একটা লেভেল ইজ ইকুয়াল, আমি এখানে বলতেছি লেভেল, এটা কোথায় হবে, রুটে হবে, দেন টেক্সট টেক্সট ইজ ইকুয়াল হবে কি, আমাদের যে টেক্সট var ডট গেট, ওকে এটা হবে আমাদের টেক্সট। দেন ফাইনালি কি করতে হবে, লেভেল ডট প্যাক করতে হবে, প্যাক করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখি এখন কাজ করে কিনা। আমি এটাকে রান করলাম এবং আমি এখানে আলফিন সিলেক্ট করা আছে, আমি যখন শো রেজাল্টে দিতেছি তখন কি করতেছে, আলফিন শো করতেছে। যখন আমি ক্লেভার কোড সিলেক্ট করতেছি শো রেজাল্টে দিলে ক্লেভার কোড শো করতেছে এবং ক্লেভার রেঞ্জ দিলে ক্লেভার রেঞ্জ শো করতেছে। তো আমরা এখন চাইলে এই ডাটাগুলো নিয়ে অনেক কিছু করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি এখন যে কি বলবো, আমি এখানে জাস্ট এখন বলতে পারি যে ইফ সিলেক্টেড ইজ ইকুয়াল, যদি আলফিন হয়, আমাদের সিলেক্টেড যদি আলফিন হয় তাহলে কি করবে, তাহলে এখানে একটা শো করবে। এটা আমি ইফ স্টেটমেন্টের ভিতরে নিয়ে নিলাম, ওকে এই লেভেলটা আমি ভিতরে নিয়ে নিলাম এবং এই টেক্সটে আমি বলে দিলাম ডিফল্টভাবে এখানে যে hey you selected আলফিন, ওকে জাস্ট এতটুকু আমি বলে দিলাম এখানে যে ইফ সিলেক্টেড ইজ ইকুয়াল, যদি ইকুয়াল অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল ইকুয়াল কিসের জন্য দিলাম না, বিকজ আমরা এখানে কম্পেয়ার করতেছি, আমরা কোনো কিছু ইনিশিয়ালাইজ করতেছি না বা কোনো কিছু ডিফাইন করতেছি না, এখানে জাস্ট আমরা কম্পেয়ার করতেছি দুইটা ভ্যালিউর সাথে, ওকে আমি এখানে বলতে সিলেক্টেড ইজ ইকুয়াল যদি আলফিন হয় তাহলে এই কাজটা করো, আর যদি আলফিন না হয় তাহলে অন্য একটা কাজ করো, ওকে এরকম বলতেছি প্রোগ্রামিংকে। তো যদি এটা না হয় তাহলে কি হবে, ওইটা আমি এখানে এলসের মধ্যে দিয়ে দেবো। আমি জাস্ট এখানে বলবো যে এলস
এলস, দেন এলসের ভিতর আমরা এই সেম কাজটাই রাখবো, এই সেম কাজটাই রাখবো, বাট টেক্সটের মধ্যে আগের মতো আমরা দিয়ে দেবো কি টেক্সট var ডট গেট। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি এটাকে রান করি, তো আমার বর্তমানে আলফিন সিলেক্ট করা আছে, তো আমি যদি শো রেজাল্টে দিই তাহলে বলতেছে হে ইউ সিলেক্টেড আলফিন। ওকে, এরকম বলতেছে। এবং আমরা যদি এখন এখান থেকে ক্লেভার কোড সিলেক্ট করি, দেন শো রেজাল্টে ক্লিক করি, শুধু ক্লেভার কোডই আমাকে শো করতেছে। তো আমরা চাইলে এই ভ্যালুগুলো নিয়ে অনেক কিছু করতে পারবো, আমাদের যা ইচ্ছে তাই আমরা করতে পারবো। ওকে, তো ওভারঅল আজকের ভিডিওতে এইটুকুই ছিল, দেন নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।